আওয়ামী লীগ না কেন জানি হঠাৎ করে এখন ওনাদের কাছে ভালো হয়ে গিয়েছে মনে হয়। তোমার তো দেখাই নাই, কথা আমার আছে, আমি বুঝবো। এটা তো আমাকে বারবার, কিন্তু আমি তো জানি যখন আমার বাবা একটা রাত বারবার আমাকে শেষ করতে দিতে হবে। আজকে তারা মামলার কথা বলে মানুষকে যে একটু আগেও আপনি প্রমাণ যে প্রচেষ্টা করছে, এই প্রচেষ্টাটাকেও এই প্রচেষ্টাটাকে এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যে ভণ্ডামি প্রমাণ ছাড়া অভিযোগ করাটাই খারাপ। তাদের ইশতেহারে তারা বলেছিল যে স্থানীয় সরকারে তারা দলীয় যেই লোকজন, সেই লোকজন দিয়ে তারা স্থানীয় সরকার পরিচালনা করবেন না, অথচ তারা ক্ষমতায় এসেই বিভিন্ন জায়গায় প্রশাসক বসালেন। কাদের বসালেন? প্রাইস পোস্টিং এর মতো এমন মানুষদের বসালেন যারা নির্বাচনে জনগণের ভোটে জয়যুক্ত হয় নাই। এই প্রাইস পোস্টিং করার অধিকার কি জনগণ আপনাকে দিয়েছে? যেখানে জনগণ তাদেরকে রিজেক্ট করেছে ভোটের মাধ্যমে, তাদেরকে আপনি জনগণের মাথার উপর প্রশাসক হিসেবে বসিয়ে দিলেন স্থানীয় সরকারে। আপনি দেখেন, এখনো আমাদের দেশে একজন মেয়র আছেন চট্টগ্রামে, উনার নামে নিত্যদিন নানান অভিযোগ, অথচ উনার ওইখানে বসে থাকার, মেয়র পদে বসে থাকার যে বৈধতা, সেই বৈধতা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আজকে দেখলাম উনি এক জায়গায় বলেছে যে তফসিল হলে নাকি উনি পদত্যাগ করবেন, কারণ উনি মেয়র ইলেকশনে দাঁড়াবেন। তাহলে উনাকে যে এখন এই প্রিভিলেজটা আপনি দিচ্ছেন, এইটা নিয়ে কি আমরা প্রশ্ন করতে পারি না? এখন আসেন, ধরেন সরকারের মানুষের পক্ষে, সংস্কারের পক্ষে সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আমরা কেন প্রশ্ন করছি? কারণ আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অভ্যুত্থানে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন এবং এই সরকার গঠিত হয়েছে না? যেই মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, তাদের অন্তরের আত্মাহুতির যে কান্না, সেই কান্না এই সরকারের কানে পৌঁছালো না। তারা গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল করে দিল। তারা বলল এটা নাকি নতুন করে তারা প্রণয়ন করবে। কেন করবে? কারণ এই মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশের মধ্যে যেই ধারাগুলো আছে, সেখানে বলা আছে মানবাধিকার কমিশন এই ধরনের গুমের তদন্ত করবে। তদন্ত কাদের বিরুদ্ধে করবে? যারা সরকারের অ্যাপারেটাস হিসেবে ইউজ হয়ে, আইন শৃঙ্খলা বাহিনী যারা এই ধরনের কর্মকাণ্ডে সংযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেবে না, শুধু তদন্ত করবে। সেইটা যাতে করতে না পারে, সেই জন্য এই আইনটা পাশ হলো না। অথচ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিলটা আইন হিসেবে পরিণত হলো, যেখানে সংশোধনী প্রস্তাব যে বিরোধী দল করবে তার কোনো সুযোগই দেওয়া হলো না। এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন? বলা হলো যে আপনাদের যদি কোনো কিছু নিয়ে দ্বিমত থাকে আপনারা বলেন, সেইটা আমরা পরবর্তীতে পর্যালোচনা করে অ্যামেন্ড করব। তাহলে আমার প্রশ্ন ওখানে যে এই যে গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো আপনারা পাশ করে পরে অ্যামেন্ড করতেন। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ, আপনারা যা বলবেন তাই হবে। তাহলে আপনারা যেই পরিবর্তনগুলো আনতে চাচ্ছেন, সেই পরিবর্তনগুলো আপনারা পরবর্তীতে আপনাদের মতো করে কেন আনলেন না ওই অধ্যাদেশগুলো পাশ করে? এই প্রশ্নটা কি যৌক্তিক না? সংবিধান সংস্কার কমিশন আর সংবিধান সংশোধন কমিশন কমিটি, এই দুটার ভিতরে সাংবিধানিক এবং আইনগত ব্যাখ্যাটা কি পার্থক্য আছে? এইটা আগে আমার বিরোধী দলকে ব্যাখ্যাটা আগে জনগণকে, আমি জনগণ হিসেবে জানতে চাই। আমি তো ব্যাখ্যাটা আমাকে হুমায়রা নূর একবারে বাংলাদেশের মানে প্রখ্যাত বিশেষজ্ঞ না, আমাকে ব্যাখ্যা দিতে হবে যে সংবিধান সংস্কার কমিশনের ব্যাখ্যাটা কি আর সংবিধান সংশোধন কমিশনের ব্যাখ্যাটা কি। সংবিধান সংস্কার কমিশন আর সংসদের ভেতর কোনটা, ওইটার অন্তর্ভুক্ত আর কোনটা এটার অন্তর্ভুক্ত নয়, বহির্ভূত কোনটা, এটা আমাকে বুঝতে হবে। এবং এই সংজ্ঞাটা বিরোধী দলকে সুস্পষ্টভাবে, পার্লামেন্ট যেহেতু চলছে, অধিবেশন শেষ হয় নাই, তাদেরকে এটা একবারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা ব্যাখ্যা করে জনগণকে জানাতে হবে প্রথমত। তারপরে দ্বিতীয়ত আপনি আসেন প্রশাসক, মানে গায়ের জ্বালা থাকলে সবকিছুতে জ্বলে যায়। আওয়ামী লীগের প্রশাসক 40টা জেলার একটাও নেই। ডিসি সাহেবকে দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময় 1.5 বছর, ডিসি সাহেবেরা 15 কোটি 20 কোটি টাকা, এক একটা উপজেলা পরিষদের টাকা, জেলা পরিষদের টাকা, সমস্ত হচ্ছে জামাতের বিভিন্ন মানে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে পর্যন্ত অনুদান দিছে। আমার চাঁপাইনবাবগঞ্জে মিনিমাম 150 কোটি থেকে 200 কোটি টাকা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে হচ্ছে অনুদান দিছে, এবং যেগুলা সব ভুয়া, কোনো কিছু নাই। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? নির্বাচনের কাজে, নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। তো সরকারের কাছে যদি এরকম তথ্য থাকে, তাহলে সেখানে জেলা প্রশাসক
সাময়িকভাবে নিয়োগ করে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা হয়ে যাওয়ার পর জেলা পরিষদ নির্বাচন তো হবেই। তাহলে এখানে গায়ে ঝাল ধরা কিন্তু কিছু নাই। আওয়ামী লীগের দুঃস্বপ্ন দেখতে দেখতে এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ ফোবিয়ার ভিতরে এনসিপি আর জামাত চলে গেছে। তা আওয়ামী লীগের মতো কোন কাজটা বিএনপি করছে? এই যে পাটোয়ারি এত অশালীন ভাষায় গোটা বাংলাদেশে বিরক্ত করে বেড়াচ্ছে, তো তার বিরুদ্ধে কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা কি তার দল নিছে? সরকার কি পেটোয়া পুলিশ বাহিনীকে দিয়ে কোনো জিডি মামলা কোনো কিছু কি করাইছে? হয়তো দলীয় কারণে উনাকে এখন দলের পক্ষে অবস্থান নিতে হচ্ছে, কিন্তু অন্তরে বিএনপির অনেক নেতাদের মতো উনিও নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে সংবিধানের যেই ধারাগুলো, যেই জায়গাগুলোতে এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো থেকে যেই ভঙ্গুর অবস্থা, যেই দলীয়করণের যে সমস্যা, সেইটা যেগুলোর কারণে মানুষকে প্রপারলি সার্ভ করা যাচ্ছে না, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, সেগুলো পরিবর্তনের জন্য, ওই কাঠামোর পরিবর্তনের জন্য সংস্কারই করতে হবে। সেটা যেই প্রক্রিয়ায় করতে হবে, সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে মেনে নিয়ে, গণরায়কে মেনে নিয়েই আগাতে হবে। আওয়ামী লীগ না কেন জানি হঠাৎ করে এখন ওনাদের কাছে ভালো হয়ে গিয়েছে মনে হয়। উনি বলছেন আমাদের নাকি আওয়ামী লীগ ফোবিয়া। বিশ্বাস করেন আওয়ামী লীগ ফোবিয়া আছে, কারণ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এই দেশের মানুষকে যেভাবে নিষ্পেষণ করেছে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে যতটা ভুক্তভোগী, সারা দেশের মানুষ কম ভুক্তভোগী না। দলীয়ভাবে আপনারা অনেক অনেক ভুক্তভোগী। আপনাদের এই যে সংসদ, এই সংসদে এমন অনেক মানুষ আছে যাদের পরিবারের সদস্যদের এখন পর্যন্ত হদিশ মিলেনি। তাহলে আওয়ামী লীগ ফোবিয়া থাকবে না? যেই নির্যাতন, জুলুম, এই কয়টা দিন যায় নাই, এখনো আমার শহীদি ভাইদের রক্তের দাগ শুকায় নাই, ফোবিয়া তো থাকবেই। বলেন, আপা বলছেন প্রশাসক সব আওয়ামী লীগের, আবার জামাতও কিছু বসিয়েছে। আমি তো বলি না কোনো দলীয় প্রশাসক বসাইতে। কোনো জামাত, আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি কারো প্রশাসক কেন বসবে? আপনার জেলা পরিষদের ভোটের তো সিস্টেম আছে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাই যখন ভোট দেবে। নির্বাচন করবেন না তার আগে আপনার কোন দলীয় প্রশাসক বসানোর তো দরকার নাই। কর্মকর্তা আছে আপনার বাংলাদেশে, বিসিএস দেওয়ার কর্মকর্তারা আছেন না, আপনি তাদেরকে কেন সাময়িক সময়ের জন্য প্রশাসনিক দায়িত্বে দিলেন না? তাদেরকে তো দিতে পারতেন আপনি তাদেরকে না দিয়ে আপনি সমর্থন করলেন কি? আপনি প্রাইস পোস্টিং, যারা হেরে গিয়েছে জনগণের ভোটে, যারা জনগণের সমর্থন পায়নি, তারা প্রাইস পোস্টিং হিসেবে সেই জেলা প্রশাসকের দায়িত্বে বসলো। কেন? যাতে পরবর্তীতে নির্বাচনের জন্য তারা একটা অ্যাডভান্স প্রিভিলেজ পায়। নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়বে আমার মামুরা, জামাত আর এনসিপি, ওদের চাওয়াটা কি ঠিক হলো? আমরা না হলে এরা সবসময় বলে যে আমরা পুরাতন বন্দোবস্ত, আমরা হচ্ছে শেখ হাসিনা। তাহলে মামুরা ভাগ্নেরা কি করলো? মামু ভাগ্নেরা তো নতুন বাংলাদেশ গড়বে, সবার আগে নির্বাচন চাবে, কিন্তু মামু ভাগ্নেরা নির্বাচন চাচ্ছে না। আমরা যে কথাই বলি হুমায়ুনের কাছে আওয়ামী লীগের স্তবকের মতোই কিন্তু সেটা শোনায়। হুমায়ুন কিংবা মনিরা, এনসিপি যারা আছেন বিশেষজ্ঞ রাজনীতিবিদ, তারা কয়দিন জেল খেটেছে আমি জানি না, তারা কয়টা মামলায় পালায় থাকছে জানি না আমি, কিন্তু তারা আমাদের তৃণমূলের কর্মীরা মার খাইছে, জেলে গেছে, দুঃখ দুর্দশার কথা বলতে বলতে তারা অস্থির। মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি 80টা মামলার আসামি, আমি 6 মাসের অধিক টাইম জেল খাটছি, 2-3 বার করে আমি জেলে গেছি। এখন আমার জেলের যন্ত্রণা, আমার জেলের যে অভিজ্ঞতা, আওয়ামী লীগ আমাকে জেল খাটাইছে, আওয়ামী লীগ আমার পা ভাঙছে, মেরে আমাকে থাকলা করে দিছে। এই অভিজ্ঞতাটা কি হুমায়ুন, মনিরা কিংবা এনসিপির আরো যে মেয়েরা আছে যারা জেলে যায়নি? একটা মেয়ে জেলে গেছে দেখছি ডিবি অফিসে, ওই 5-7টা ছেলের সাথে, নাহিদদের সাথে। তো তাদের অনুভূতি তো এক হবে না। নিজের অনুভূতি যদি থাকে সেটা ব্যক্ত করতে হবে, অন্যের অনুভূতি ধার করে নিয়ে লাভ নাই। প্রাইস পোস্টিং করে জেলা পরিষদ চেয়ারম্যানকে বলছে, প্রাইস পোস্টিং খুব জোর পাওয়া যেত এমপির 8 থেকে 10টা হয়েছে, আর বাদ বাকি 50টা কি হচ্ছে আপনার 56টা কি 52টা, এগুলো কি প্রাইস পোস্টিং? এগুলো যারা লোকাল রাজনীতির সাথে জড়িত সেখানে তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন দিয়ে দিতে হবে এক ডিসি কে জেলা পরিষদ, ইউনো তো উপজেলাতে আছেই, আর এক এডিসি আছে হচ্ছে আপনার পৌরসভাতে প্রশাসক হিসেবে। তাহলে সব শুধু দিয়ে দিতে হবে, প্রশাসনের কোনো কাজ কাম নাই, প্রশাসনের কোনো জবাব দিতে থাকবে না। প্রশাসনকে যে আপনি দেখবেন উপজেলার চেয়ারে বসে আছে, জেলা পরিষদের চেয়ারে বসে আছে, ওই ইউনো অফিসের চেয়ারে বসে আছে, তাহলে আসল কাজগুলো প্রশাসনের কে করবে? ওটা কি আপনার আমার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। এই অভ্যুত্থানের পরবর্তীতে যারা আমরা রাজনীতিতে এসেছি, মানুষের দায় নিয়ে এসেছি। এখন আপনি যদি বলেন যে ধার করা অনুভূতি, আপা আপনি যে 80টা মামলায়
ভুক্তভোগী, আপনি যে কোর্টে ঠিক মতো হাঁটতে আপনার পাটা ব্যথায়, আপনি হাঁটতে কষ্ট হয়, চোখে দেখি তো আপনার জন্য কষ্ট হয়। এখন আপনি যদি বলেন যে আপনি আমার দল আর আপনার দল আলাদা বলে আপনার প্রতি আমার সেই অনুভূতিটা কাজ করাটা, এটা ধার করা বিএনপি নিয়ে অনুভূতি, মায়া কান্নাটা এটা নিয়ে এনসিপি জামাতের খুব বেশি হয়ে এটা গেছে। বিএনপি বলে না, জামাত বলে না, কারো বলে না, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, অভ্যুত্থান সবাই একসাথে দাঁড়িয়ে করেছিলাম। অত্যাচারে যারা অত্যাচারিত হয় তারাই বুঝে। হ্যাঁ, ওই শীততাপ নিয়ন্ত্রণ তখন কক্ষে বসে অত্যাচারী নির্যাতিত যারা অভ্যুত্থান বুঝে না, সবাই একসাথে করেছিলাম। তখন এই কথা কেউ বলে নাই যে আমি আমার ব্যথাটুকু আমি দায় নিব, তোর ব্যথাটুকু তুই দায় নিবি, তোর আমার ব্যথার দায় তোর তোমার তো নেওয়ার ব্যথাই দরকার নাই। নাই। হ্যাঁ, ব্যথা আমার আছে, আমি বুঝবো। এটা কিন্তু তো আমাকে আপনি যদি বলতেন, বারবার কিন্তু কথা আমি বলতে তো পারো। জানি যখন আমার বাবা আমার একটা ব্যথা রাত, তুমি বারবার প্রশ্ন আমাকে শেষ করো। করতে দিতে হবে আপা। কষ্টকর। যখন আমার বাবা একটা রাত বাসায় ঘুমাইতে পারে নাই এবং দুশ্চিন্তায় আমার মা বিছানায় পড়ছে, যখন আমার ভাই আন্ডার এজ একটা বাচ্চা যখন বিনা দোষে বাবাকে খুঁজে না পেয়ে আমার ভাইকে তুলে নিয়ে গেছে, আমার বাবা মা আমার পরিবার যে ভোগান্তি ভুগছে সেইটা তো আমি নিজের চোখে দেখা। তাহলে আপনি তো আউটরাইট বলে দিতে পারেন না যে আমি ভুক্তভোগী না। এনসিপি আলারা জামাত ইসলাম এই 1.5 বছরে কোথায় কোথায় কোন কোন প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার সহ দুর্নীতি করছে, দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে, অথচ আজকে তারা লাশের কথা, আজকে তারা আন্দোলনের কথা, আজকে তারা sacrifice-এর কথা, আজকে তারা মামলার কথা বলে সমস্যাটা মানুষকে এখানে যে একটু মানুষকে আগেও আপনি বিশৃঙ্খলা অভিযোগ বাঁধানোর করেন প্রমাণ যে ছাড়া। প্রচেষ্টা করছে, এই প্রচেষ্টাটাকেও আমাদের এই সময়- প্রচেষ্টাটাকে, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যে ভণ্ডামি, প্রমাণ ছাড়া অভিযোগ এই করাটাই প্রচেষ্টা খারাপ। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে